Hello and good evening everyone. This is me Ananya Mondol and welcome to my channel World of Mathematics. তো আমরা বেসিক্যালি এর আগে যে জিনিসগুলো পড়ছিলাম সেটা হচ্ছে বেসিক জিনিস, লস অফ মিন চ্যাপ্টারে যে যে থিওরেমগুলো আছে সেগুলো পড়ার জন্য যে বেসিক জিনিসগুলো আমাদের লাগবে সেইগুলো আমরা দেখছিলাম, যেমন ইন্টারভ্যাল, সেট, সাবসেট, এই জিনিসগুলো। এরপরে আমরা ডিরেক্টলি থিওরেমগুলো পড়া শুরু করব। ফার্স্টেই আমরা যে থিওরেমটা পড়বো সেটা হচ্ছে রোলস থিওরেম, ঠিক আছে? অ্যান্ড টু গেট মোর আপডেটস অন ম্যাথমেটিক্স প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো তাহলে শুরু করা যাক। আজকে আমরা জানবো রোলস থিওরেম নিয়ে। এর আগের দিন আমরা জেনেছি যে সেট কাকে বলে, সাবসেট কাকে বলে, ইন্টারভ্যাল কি জিনিস, ওপেন ইন্টারভ্যাল, ক্লোজ ইন্টারভ্যাল, বাউন্ডেড ইন্টারভ্যাল, সিঙ্গেলটন সেট, এগুলো সব আমরা জেনেছি। তো আজকে আমরা রোলস থিওরেম পড়বো, ঠিক আছে? তো রোলস থিওরেমটা কি সেটা আমরা প্রথমেই লিখব। লেট এফ বি এ ফাংশন defined on a finite closed interval AB such that যদি f একটা ফাংশন হয় ফাইনাইট ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে, এই যে এ বি ফাইনাইট ক্লোজড ইন্টারভ্যাল, এর মধ্যে এফটা ডিফাইন যদি হয় তাহলে কি কি বলা যাবে? এফ এক্স ইজ কন্টিনিউয়াস ফর অল এক্স ইন, এক্সটা কিরকম থাকবে? এক্সটা হচ্ছে এ থেকে বি এর মধ্যে থাকবে, ঠিক আছে? মানে কি, এ বি ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে যদি এক্সটা থাকে আর এফ এক্সটা কন্টিনিউয়াস হয় ফর অল এক্স এর জন্য, ঠিক আছে? এর আগে আমরা কন্টিনিউয়াসের ডেফিনেশন পড়েছি। আর একটা কি বলা যাচ্ছে, এফ ড্যাশ এক্স এক্সিস্ট, এফ ড্যাশ এক্স এক্সিস্ট ফর অল এক্স in a less than x less than b, যদি f dash x টা এক্সিস্ট করে ফর অল x এর জন্য, যেটা কিনা x টা a থেকে b ওপেন ইন্টারভ্যালের মধ্যে থাকবে। f dash x মানে তোমরা আগেও জানো বা জেনেছো যে f dash x মানে হচ্ছে ডেরিভেটিভ অফ fx, ঠিক আছে? আচ্ছা, f dash x মানে কি বোঝায়? ডেরিভেটিভ অফ এফ এক্স উইথ রেসপেক্ট টু এক্স, ঠিক আছে? আর আমরা এটাকে ডিফাইন করব কিভাবে? ডি অফ এফ এক্স বাই ডিএক্স, বাই আমরা কথায় বলি না, ঠিক আছে? ডি এফ এক্স ডিএক্স এটা বলি, ঠিক আছে? তো তাহলে কি গেল, 2 নম্বর কন্ডিশনটা কি গেল? এফ ড্যাশ এক্স এক্সিস্ট ফর অল এক্স ইন a less than x less than b, তার মানে কি x টা a b ওপেন ইন্টারভ্যালের মধ্যে থাকবে, আর কি হবে? f dash x টা তাহলে এক্সিস্ট করবে, ঠিক আছে? এটা 2 নম্বর কন্ডিশন গেল। 3 নম্বর কন্ডিশনে কি বলছে? and f a equals to f b, a পয়েন্টে আর b পয়েন্টে যদি ওই ফাংশনটার ভ্যালু সেম আসে, তো এই তিনটে কন্ডিশন যদি হোল্ড করে, 1 নম্বর কন্ডিশন কি ছিল? এফ এক্স যদি কন্টিনিউয়াস হয় ফর অল এক্স, এক্সটা কি হবে? এ বি ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে থাকবে। এফ ড্যাশ এক্সটা যদি এক্সিস্ট হয় ফর অল এক্স ইন এ লেস দ্যান এক্স লেস দ্যান বি, মানে এক্সটা যদি ওপেন ইন্টারভ্যাল এ বি এর মধ্যে থাকে, আর যদি এ পয়েন্টে এই এফ এক্স যে ফাংশনটা আমরা নিয়েছিলাম ওই এফ এক্স ফাংশনটা যে ভ্যালু, আর বি পয়েন্টে এফ অফ বি, এই দুটোর ভ্যালু যদি সেম আসে তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা বলতে পারি যে দেন দেয়ার এক্সিস্ট at least one value c, সিটা কি? এ থেকে বি এর মধ্যে থাকবে, এ বি ওপেন ইন্টারভ্যালের মধ্যে থাকবে সিটা, such that
এফ ড্যাশ সি ইকুয়ালস টু 0 হবে। তো রোলস থিওরেম স্টেটমেন্ট কি বলছে, যদি এফ একটা ফাংশন হয় ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে, ফাংশনটা যদি ডিফাইন্ড হয় আর যদি তিনটে কন্ডিশন স্যাটিসফাই করে, কি কি কন্ডিশন, সেটা হচ্ছে এফ এক্সটা যদি কন্টিনিউয়াস হয় ফর অল এক্স এর জন্য ইন ক্লোজড ইন্টারভ্যাল এ বি, এক্সটা ক্লোজড ইন্টারভ্যাল এ বির মধ্যে থাকবে, আর এফ ড্যাশ এক্স যদি এক্সিস্ট হয় ফর অল এক্স ইন এ লেস দ্যান এক্স লেস দ্যান বি, মানে এক্সটা হচ্ছে ওপেন ইন্টারভ্যাল এ বির মধ্যে থাকবে এক্ষেত্রে যখন ডেরিভেটিভটা এক্সিস্ট হবে এফ এক্স এ। আর 3 নম্বরটা কি হচ্ছে, এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি, মানে হচ্ছে ফাংশনটার ভ্যালু এ পয়েন্টে আর বি পয়েন্টের ভ্যালু যদি সেম আসে তাহলে আমরা কি বলতে পারি, দেন দেয়ার এক্সিস্ট অ্যাটলিস্ট ওয়ান ভ্যালু সি, তাহলে সেখানে কি অ্যাটলিস্ট একটা ভ্যালু এক্সিস্ট করবে সি ভ্যালুটা, যেটা কিনা সিটা কি হবে এ থেকে বি এর মধ্যে থাকবে, সির মানটা কি এ থেকে বি এর মধ্যে থাকবে, মানে কি এ বি ওপেন ইন্টারভ্যালের মধ্যে, মানে সি এর কি কি ভ্যালু হতে পারে এ থেকে বি এর মধ্যে, সেই সব পয়েন্টে হতে পারে, মানে এ বি এন পয়েন্টস বাদ দিয়ে এ বি এর মাঝখানে যে কোনো পয়েন্টে সিটার ভ্যালু হতে পারে, ঠিক আছে, সাচ দ্যাট কি বলবো এফ ড্যাশ সি ইকুয়াল টু 0, তার মানে কি ওই পয়েন্টে ফাংশনটার ডেরিভেটিভ হবে 0। এটা হচ্ছে রোলস থিওরেম স্টেটমেন্ট, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পেরে গেলাম যে ফাংশনটা যদি ক্লোজড ইন্টারভ্যালে ডিফাইন করে তারপরে আর কি কি কন্ডিশন স্যাটিসফাই করলে তার রেজাল্ট কি হওয়া উচিত, সেটা হচ্ছে এই, দেন দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান ভ্যালু সি এ লেস দ্যান সি লেস দ্যান বি সাচ দ্যাট এফ ড্যাশ সি ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে রোলস থিওরেমের আলটিমেট রেজাল্ট, মানে কি কি কন্ডিশন স্যাটিসফাই করলে আমরা কি কন্ডিশনটা পাবো, সেটাই হচ্ছে রোলস থিওরেমের আলটিমেট ওয়ার্ড, ঠিক আছে। কোনো ফাংশনের ক্ষেত্রে আমাদের যদি রোলস থিওরেম ভেরিফাই করতে বলে, যে ভেরিফাই রোলস থিওরেম, আর এফ এক্সটা ফাংশনটা দিয়ে দেয় আর ক্লোজড ইন্টারভ্যালটা দিয়ে দেয়, মানে যে ফাংশনটা ওই ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে ডিফাইন্ড হবে, তখন আমাদেরকে দেখাতে বলবে যে এটা রোলস থিওরেম স্যাটিসফাই করছে কিনা দেখো। তো সেক্ষেত্রে আমরা কি করব, ওই যে তিনটে কন্ডিশন আমরা পড়লাম, এফ এক্সটা কন্টিনিউয়াস হবে কিনা ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে, তারপরে ডেরিভেটিভটা এক্সিস্ট করবে কিনা ওপেন ইন্টারভ্যালের মধ্যে, আর কি এ আর বি যে দুটো এন্ড পয়েন্টস হবে ওই দুটো এন্ড পয়েন্টসে ফাংশনটার ভ্যালু সেম আসছে কিনা, যদি আসে তাহলে রোলস থিওরেম অনুযায়ী কি হবে, তাদের মাঝখানে একটা পয়েন্ট থাকবে এ বি, যে এন্ড পয়েন্টসের মাঝে একটা পয়েন্ট থাকবে সি, আর সেই সি পয়েন্টে ফাংশনটার ভ্যালু ডেরিভেটিভটা কি হবে 0 হবে। তো আমাদেরকে ওই তিনটে কন্ডিশন চেক করে দেখতে হবে যে রোলস থিওরেমটা আদৌ স্যাটিসফাই হচ্ছে কিনা, ঠিক আছে। ফার্দার আমরা দেখবো এরকম ফাংশন নিয়ে কাজও করব, দেখবো যে ফাংশনগুলো ভেরিফাই করাবো রোলস থিওরেম স্যাটিসফাই করছে কিনা সেই ফাংশনগুলোর ওপরে, এগুলো আমরা আস্তে আস্তে আসবো, ঠিক আছে। তার আগে আমরা দেখব জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ রোলস থিওরেম। রোলস থিওরেমকে জিওমেট্রিক্যালি যদি আমরা গ্রাফে ড্র করি বা বোঝাতে যাই, কিভাবে আমরা বুঝতে পারবো রোলস থিওরেম, সেই জিনিসটা আমরা আগে দেখব। আমরা তো সমস্ত ত্রিভুজ বলতে কীরকম একটা ছবি হয় সেটা আমাদের মনের মধ্যে ঢুকে গিয়েছে, যে আমরা ত্রিভুজ বলতে সামনে একটা চোখের সামনে একটা ছবি ভেসে ওঠে, এগুলো কি সব হচ্ছে জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন। তো এরকম রোলস থিওরেম কিভাবে আমরা জিওমেট্রিক্যালি গ্রাফে ড্র করতে পারি বা ছবিতে ড্র করতে পারি সেইটা আমরা দেখে নেব, ঠিক আছে। আর তারপরে আমরা দেখব যে ওই ফাংশনগুলো কিছু কিছু ফাংশন নিয়ে রোলস থিওরেম ভেরিফাই করাবো, ঠিক আছে। কিছু ক্লোজড ইন্টারভ্যাল নেবো আর কিছু ফাংশনস নেবো, সেগুলো নিয়ে দেখবো যে রোলস থিওরেম সেগুলো ভেরিফাই করছে কিনা। তো আমরা কি দেখব নেক্সট দুটো জিনিস, জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন রোলস থিওরেম অ্যান্ড ভেরিফিকেশন অফ রোলস থিওরেম ফাংশনসগুলোর ওপরে অ্যান্ড ক্লোজড ইন্টারভ্যালসগুলোর ওপরে, ঠিক আছে।